শান্তি, সুশাসন, সমৃদ্ধির পথে সেনাবাহিনী ও জনগণের একসাথে চলার গুরুত্বটা কিন্তু অনেক। শান্তি, সুশাসন এবং সমৃদ্ধি এই তিনটি স্তম্ভ একটি জাতির উন্নতির জন্য অপরিহার্য। আর এই স্তম্ভগুলোকে মজবুত করতে সেনাবাহিনী এবং জনগণের মধ্যে সুদৃঢ় মেলবন্ধন অত্যন্ত জরুরি। বলা যায় এই দুই শক্তি একসাথে চলার সময় এখনই। জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয়। এটার পিছনের যুক্তি কী? শান্তি প্রতিষ্ঠার একমাত্র ভূমিকা। একটি দেশের স্থিতিশীলতার জন্য শান্তি অপরিহার্য। শান্তি বিঘ্নিত হলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয় এবং জনজীবনে দুর্ভোগ নেমে আসে। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে জনগণ শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর প্রতি আস্থা রাখে এবং রেখে চলছে এবং দেশের সহযোগিতা করে। আমরা যারা সাধারণ জনগণ আছি এবং সেনাবাহিনীকেও সহযোগিতা করবে, সেনাবাহিনী আবার আমাদের সহযোগিতা করবে। দেখেন, একটা দেশের অস্থিরতা, সন্ত্রাস, অন্যায়, অনিয়ম, দুর্নীতি রোধ করা মোকাবেলার জন্য এবং সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ, জরুরি পরিস্থিতিতে ত্রাণ উদ্ধার কাজ অংশ নেওয়া, সেখানে জনগণের সক্রিয় অংশগ্রহণ যেমন জরুরি, তেমনি সেনাবাহিনীর অংশগ্রহণ জরুরি। তো রাষ্ট্রীয় কাজে সরাসরি সেনাবাহিনী এবং জনগণকে অংশীদার থাকতে হবে। আমলাদের দিয়ে এবং রাজনৈতিক দলগুলোর কর্মী বাহিনী দিয়ে, রাজনৈতিক সরকার দিয়ে আর বিশ্বাস করতে পারছি না। 1971 সাল থেকে 25 পর্যন্ত আপনি লক্ষ্য করে দেখেন যে ভোট শেষ, জনগণের দাম শেষ, ব্যাড ট্যাক্স দেওয়া শেষ, জনগণের দাম শেষ সরকারি আমলা এবং রাজনৈতিক দলগুলোর কাছে। তো এখন উপায়, তৃতীয় একটি মাধ্যম আমাদের দরকার। সরকারি শক্তি এবং রাজনৈতিক শক্তি, এই দুই শক্তির বাইরে আরেকটি শক্তি, জনগণের ঐক্যবদ্ধ শক্তি এবং জনগণ এবং সেনাবাহিনীর সম্মিলিত একটা প্ল্যাটফর্ম থাকতে হবে। এটাই হবে তৃতীয় শক্তি। সুশাসন প্রতিষ্ঠায় আমরা পারস্পরিক সহযোগিতা করব। সুশাসন মানে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন প্রতিষ্ঠা। আমরা জবাবদিহিতার আওতায় আনব আমলাদের, আমরা রাজনৈতিক জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনব। প্রত্যেকটা বিচারিক কাজ, প্রত্যেকটা আইন শৃঙ্খলার কাজকে স্বচ্ছতায় আনার জন্য জবাব চাইব আমরা, জনগণ এবং সেনাবাহিনীর সম্মিলিত জোট। এখন আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, তারা যদি না পারে তাহলে তখন জনগণ এবং সেনাবাহিনীর জোট সেটার মোকাবেলা করবে। এখানে সেনাবাহিনীর ভূমিকা পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ থাকবে যখন জনগণ এবং সেনাবাহিনীর একটি ঐক্যবদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে চলার একটা প্রয়াস বা প্ল্যাটফর্ম থাকবে। একটি সুসংগঠিত এবং পেশাদার বাহিনী, সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করবে। একই সাথে জনগণ যদি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা আরও সহজ হবে। সেনাবাহিনী এবং জনগণের মধ্যে আস্থা ও পারস্পরিক বোঝাপড়া থাকলে যে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ কাজ করা পানির মতো সহজ হবে, জনমুক্তি আন্দোলন মনে করে। এবং জনগণের আস্থা সেনাবাহিনীর জন্য অপরিহার্য। সেনাবাহিনী যেমন জনগণ সেনাবাহিনীকে বিশ্বাস করবে, আর জনগণ আমরা তো বিশ্বাস করি। সেনাবাহিনীর কাজকর্ম দেখে আমরা তাদের কাছে কৃতজ্ঞ, তাদের কার্যকলাপ দেখে আমরা সন্তুষ্ট। তো এই জন্যই সেনাবাহিনী এবং জনগণের একটা সম্মিলিত প্রচেষ্টা ব্যাপক কার্যকারিতা এবং গ্রহণযোগ্যতা বাড়াবে দেশে। অর্থনৈতিক সমৃদ্ধি যদি ধরেন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের প্রথম শর্তই হচ্ছে দেশে কোনো দুর্নীতি হতে দেওয়া যাবে না। জনগণকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় একটা যৌথ কমিটি গঠন করতে হবে। সেই কমিটির আস্থা থাকবে সেনাবাহিনী। আমরা যখন অন্যায় অনিয়মের প্রতিরোধের জন্য এগিয়ে যাব সামনের দিকে, সেনাবাহিনী আমাদের পাশে থাকবে। অর্থনৈতিক সমৃদ্ধি একটি জাতির
জন্য চূড়ান্ত লক্ষ্য হয়। কারণ এখানে দরিদ্র থাকবে না, ক্ষুধা থাকবে না, এবং বিশ্বের মানচিত্রে অন্যতম একটি সমৃদ্ধশালী দেশ হবে। এটাই তো আমাদের চাওয়া। দ্রব্যমূল্য কম থাকবে, আইন সুশাসন ভালো থাকবে। যখন একটি দেশের শান্তি সুশাসন থাকে তখন বিনিয়োগ বাড়ে, কর্মসংস্থান সৃষ্টি হয়, সামগ্রিকভাবে অর্থনীতির চাকা সচল থাকে। যখন অর্থনীতির চাকা সচল থাকবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকারত্ব থাকবে না, হতাশা থাকবে না, তখন এদেশ থেকে অনেক অপরাধ, অন্যায়, অনিয়ম এমনিই কিন্তু বিলীন থাকবে। সেনাবাহিনী দেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষা করবে এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ একটা পরিবেশ নিশ্চিত করবে। অন্যদিকে জনগণ তাদের পরিশ্রম, উদ্ভাবনী শক্তি এবং অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দেশের সমৃদ্ধিতে সরাসরি অবদান রাখবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়াসী সেনাবাহিনীর সহায়তা আমরা দেখেছি। তাদের সহায়তায় উন্নয়ন প্রকল্পগুলো কতটুকু টেকসই এবং মানসম্মত হয়েছে আমরা কিন্তু দেখেছি। যেমন অবকাঠামো নির্মাণ, প্রত্যন্ত অঞ্চলে পরিষেবা যে যখন সেনাবাহিনীর মাধ্যমে দেওয়া হয়েছে, ব্রিজ, কালভার্ট বা রাস্তাঘাট যখন তৈরি হয়েছে, সেই রাস্তাঘাটের দিকে তাকিয়ে দেখুন। আর যেটা গতানুগতিক টেন্ডার প্রথার মাধ্যমে হয়েছে, রাজনৈতিক ও আমলাদের, সিভিল ইঞ্জিনিয়ারদের ছত্রছায়ায়, সেগুলোর মান দেখুন। বছর না ঘুরতেই বা এক সিজন দিলে বৃষ্টির সিজনে রাস্তার ভিটামিনগুলো উঠে যায়, খাপড়া হয়ে যায়। অথচ সেনাবাহিনীর কার্যক্রম, অবকাঠামো দেখবেন বছরের পর বছর টিকে আছে। এজন্যই সেনাবাহিনী এবং জনগণের সম্মিলিত প্রয়াস অবশ্যই থাকতে হবে, জনমুক্তি আন্দোলন মনে করে। এক্ষেত্রে জনগণের সমর্থন, সহযোগিতা ছাড়া কোনো বড় প্রকল্প সফল করা কিন্তু কঠিন। জনগণকে আগে ভাবতে হবে যে রাজনৈতিক দলগুলোর বাইরে এসে জনগণের আলাদা একটা ঐক্য এবং সংগঠন থাকাটা জরুরি। তাই সমৃদ্ধির পথে সেনাবাহিনী এবং জনগণের এই সম্মিলিত প্রয়াস অপরিহার্য বলে মনে করে জনমুক্তি আন্দোলন। সংক্ষেপে যদি একটু বুঝাই, যে এক কথায় সেটা হচ্ছে শান্তি, সুশাসন, সমৃদ্ধি অর্জনের জন্য সেনাবাহিনী এবং জনগণের মধ্যে একটা নিবিড় সম্পর্ক এবং একসাথে কাজ করার কোনো বিকল্প নেই। এই মেলবন্ধন যত দৃঢ় হবে এবং একটি জাতি তত দ্রুত তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। তাই অবিলম্বে এটা কিন্তু করা খুবই জরুরি এবং খুবই সময় উপযোগী। একটা কথা মনে রাখবেন, জনগণ, সেনা ঐক্য দেশের ভিত্তি কিন্তু অটুট করবে। যখন আপনি ঐক্যবদ্ধ হবেন, ধরেন আপনার ওয়ার্ডে, এর আগে কিন্তু আমরা জনমুক্তি আন্দোলন একটা কথা আপনাদের বলেছি, সেটা হচ্ছে সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হোক, তাদের বাজেট বৃদ্ধি করা হোক, যাতে প্রত্যেকটা ওয়ার্ডে সেনাবাহিনীর অধীনে একটা যৌথ স্থায়ী ক্যাম্প থাকে। স্থায়ী ক্যাম্প থাকলে হবে কি, সেখানে তাৎক্ষণিক যে কোনো অনিয়মের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া যাবে। সেনাবাহিনী আমাদের গর্ব এবং জনগণ হবে তাদের শক্তি। কেন জনগণ আমরা সাপোর্ট করব সেনাবাহিনীকে? কারণ জনগণের শক্তি সব পারে। দেখবেন জনমুক্তি আন্দোলনের প্রথম স্লোগানই হচ্ছে জনগণের শক্তি সব পারে। দেখবেন প্রত্যেকটা ব্যানার, পোস্টারে কিন্তু লেখা আছে জনমুক্তি আন্দোলন, জনগণের শক্তি সব পারে। ঐক্যর টানে দেশ গড়তে এবং সেনা জনতা কাঁধে কাঁধ মিলিয়ে যখন কাজ করবে, তখন কেউ দাবিয়ে রাখতে পারবে না এই জাতির উন্নতি। এখন দেশপ্রেমের বাঁধনে সেনা জনতা যদি একসাথে প্রাণপণে কাজ করে, তাহলে দেখবেন সমৃদ্ধি, ঐক্য, শৃঙ্খলা এটাতে কোনো বাধা হয়ে আসবে না। আমাদের দেশের সেনাবাহিনী বিশ্ব দরবারে মাথা উঁচু করে সেবা দিয়ে যাচ্ছে। আমাদের দেশের সেনাবাহিনী জাতিসংঘে আছে, জাতিসংঘে তারা যে কাজগুলো করছে দেখবেন অত্যন্ত সুশৃঙ্খল, সুনিপুণভাবে করছে। এবং জাতিসংঘ বাংলাদেশের সেনাবাহিনীকে আরও চাইছে, কারণ তাদের কাজের যে সততা, সুশৃঙ্খলতা, এটা বিশ্বজুড়ে সম্মানিত। সেনা জনতার মেলবন্ধন এবং সুরক্ষিতভাবে দেশ এগিয়ে যাবে। সেনা জনতার যখন একটা শক্তি হিসাবে আবির্ভূত হবে, তখন সমগ্র বাংলাদেশে একটা সংহতি প্রকাশ পাবে। সবাই এটাকে সাপোর্ট করবে, সবাই জনমুক্তি আন্দোলন মনে করে।